অবরুদ্ধ গাজায় অব্যাহত ইসরায়েলি হামলায় ২৪ ঘন্টায় নিহত হয়েছেন আরও ৪৯ ফিলিস্তিনি। একই দিনে বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ৬,০০০ মানুষ। ধ্বংস হয়েছে জাতিসংঘ পরিচালিত আশ্রয় কেন্দ্রসহ বহু ভবন। এদিকে ইয়েমেনের রাজধানী সানার মধ্যাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় নিহত অন্তত ৪৬ জন। গাজা দখলে হামলার মাত্রা বাড়িয়েছে তেল আবিব। তীব্র হামলায় একদিনে ১,০০০-এরও বেশি ভবন ধ্বংস হয়েছে। ক্ষতিগ্রস্ত ভবনগুলোর মধ্যে রয়েছে জাতিসংঘ পরিচালিত স্কুল, যেখানে আশ্রয় নিয়েছিল বহু বাস্তুচ্যুত ফিলিস্তিনি। গাজা সিভিল ডিফেন্স জানিয়েছে, কেবল গাজা সিটিতেই অন্তত ৬,০০০ মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। তুরস্কের সংবাদ মাধ্যম আনাদুলুর তথ্য মতে শনিবার ভোর থেকে গাজায় ইসরায়েলি সেনাবাহিনী বোমাবর্ষণ বাড়িয়ে দেয়, যার লক্ষ্য ছিল বাড়িঘর, আবাসিক ভবন ও জাতিসংঘ সংস্থার ৩টি স্কুল। ইসরায়েল তাদের আক্রমণ তীব্রতর করার সাথে সাথে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা বাড়িঘর ছেড়ে গাজা উপত্যকার দিকে পালিয়ে যাচ্ছেন। তবে উপকূলীয় শিবির থেকে বোমা হামলার মধ্যেও গাজা শহরে ফিরে আসছেন কেউ কেউ। আমরা হেঁটে যাচ্ছি, আমাদের কাছে গাড়ি ভাড়া করার টাকা নেই, দক্ষিণেও কোনো জায়গা নেই, আমরা পান করার জন্য পানিও পাচ্ছি না। এর চেয়ে বেশি কষ্ট কি আর আছে? এই জীবনযাপনে আমাদের দোষ কি? ইসরায়েলিরা মর্যাদার সাথে বাস করে, আমরা ঔষধ, খাবার, আশ্রয় ছাড়াই বেঁচে আছি কেন? অন্যদিকে ইয়েমেনের রাজধানী সানার মধ্যাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় একটি আবাসিক এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। হুতিরা বলছে, এ হামলায় নিহত হয়েছেন অন্তত ৪৬ জন এবং আহত হয়েছেন ১৬৫ জন। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক বার্তায় নেতানিয়াহু বলেন, কাতারে থাকা হামাস নেতারাই যুদ্ধবিরতির পথে প্রধান বাধা। আর কাতারে হামলার পর মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্রগুলোর উত্তেজনার মধ্যে ইসরায়েল গিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক।